নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজ এক দীক্ষার কথা বলবো। গৌর বৈষ্ণব দীক্ষা। জানেন কি এটা? চৈতন্য মহাপ্রভুর এক গল্প বলি। নবদ্বীপের এক যুবক চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন। তার সংসারে অশান্তি, মন সর্বদা দুঃখে ভরা। মহাপ্রভু তার কানে কেবল একটি মন্ত্র দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যুবক সেই নাম জপ করতে করতে কেঁদে ফেললেন। ধীরে ধীরে তার জীবনে শান্তি নেমে এলো, সংসারে ঝগড়া মিটল। পরবর্তীতে সেই যুবক ভক্ত হয়ে গিয়ে শত শত মানুষের নাম জপে দীক্ষিত করলেন। তাই বলবো যে দীক্ষা, আপনি যারই দীক্ষা নেন না কেন, ভিতরে একটা আনন্দ ফিরে আসবে, ভিতরে একটা আনন্দর উৎসব হবে। ভিতরে আপনার মন প্রফুল্ল থাকবে, আপনার মন একটা সুন্দর ভাইব ক্রিয়েট করবে। তাই যদি মনে হয় যে আপনি একটু অন্যরকম পুনর্জন্ম নেবেন, একই জন্মে আর এক জন্ম, তাহলে আজই দীক্ষার জন্য নাম লেখান। 51 কালীবাড়িতে মহালয়ার দিন এক মহাদীক্ষার আয়োজন করা হয়েছে। নমস্কার।